أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. আজকে আমরা সূরা মাউন সম্পর্কে ইনশাআল্লাহ কিছু সংক্ষিপ্ত তাফসীর এবং অর্থ ব্যাখ্যা এগুলো জানার চেষ্টা করব। এটা মক্কায় অবতীর্ণ একটি সূরা। এটার মধ্যে 7টি আয়াত আছে। প্রথমে আরাআইতা যে শব্দটা মানে শুরুতে আছে, এটা হলো মানে যদি আপনি দেখেন। এখানে দেখাটা দুই রকমের হতে পারে। একটাকে বলে রুয়াতে বসরি, যেটাকে চোখে দেখা, আর একটা হলো রুয়াতে কলবি বলে, যেটার অর্থ হলো অন্তরে দেখা। অন্তরে দেখা মানে এটা জানা, অনুভব করা, এই অর্থে ব্যবহার হয়। এইখানে রাআইতা এটার অর্থ হলো আলিমতা, আপনি কি জানেন। অর্থাৎ এটা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বললেন, এটার অর্থ কি, আপনার জানা নাই, আমি জানাই দিচ্ছি। এটা এভাবে বলার অর্থ হলো যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো গুরুত্বের সহিত এই জিনিসগুলো নেয়, এবং যাকে বলা হচ্ছে কিয়ামত পর্যন্ত যারাই পড়বে তারা যেন এটাকে গুরুত্ব হিসেবে নিতে পারে। এজন্য আরাআইতা, আপনি কি জানেন। হ্যাঁ, আল্লাযী ইউকাযযিবু, আল্লাযী মানে যে, অথবা সেই ব্যক্তি যে, ইউকাযযিবু অর্থাৎ যে মিথ্যা আরোপ করে। কাযযাবা ইউকাযযিবু তাকযীবান, এখান থেকে মানে মিথ্যা আরোপ করা, কোন একটা জিনিস অস্বীকার করা। আমি এটা বললাম, এটা মিথ্যা, এরকম বললাম, মানলাম না, অস্বীকার করলাম, ইনকার করা। বিদ্দিন, বিমানি কে বলতে পারে, অথবা দিন মানে হলো কি দিন ইসলাম বলতে পারে, অথবা আল হিসাব ওয়াল জাযা এটাও বলতে পারে। দিন মানে কি কিয়ামত, দিন মানে যে প্রতিদানের যে দিন আছে, যে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন, এটাকে আখিরা বলতে পারে। দিনের এই অর্থ আসে, আগেও বলা হয়েছে। ফাযালিকা, ফা মানে তাহলে, যালিকা তিনি, আল্লাযী মানে আল্লাযী মানে যে, ইয়াদুউ যে শব্দ, এটার অর্থ হলো ধাক্কা দেওয়া, কাউকে ধাক্কা দিয়ে দেওয়া, এটাকে বলে কি ইয়াদুউ। মানে আরবি ভাষার মধ্যে কি কাজের সাথে শব্দের উচ্চারণের সাথে অনেক সময় মিল থাকে একরকম। মানে এটা অবস্থায় যেন ইয়াদুউ বলতে যেন একটা ধাক্কা আপনি দিচ্ছেন যেন মনে হচ্ছে, তাই না? এরকম একটা ধাক্কা দেওয়া, এরকম একটা অবস্থা, মানে শব্দই এটা আপনাকে বুঝাই দেবে এটার অর্থ কি। ইয়তীম হলো মানে যার মানে মা বাপ নাই, অথবা বিশেষ করে যার বাপ মারা যায় নাবালক অবস্থায় বাচ্চাদের, তাদেরকে ইয়তীম বলে, যার দেখাশোনা করার জন্য কেউ নাই এখানে। তো বলা ইয়তীমের মধ্যে বিশেষ করে অনেক সময় দেখা যায় খুব এতিম ভালো নিঃস্ব হতে পারে, আবার এতিম অনেক সময় তঙ্গরও হতে পারে। এতিম ছোট বাচ্চা, আট্টালিকার মালিক, কিন্তু বাপ নাই, তখন এতিম হতে পারে। আর বিশেষভাবে এতিমের মানে অধিকাংশ যখনই বাপ না থাকে, তো সম্পদের মালিক হয়তো এরকম খুব কম হয়, হয়তো কেউ কেউ হবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এরা খুব একেবারে নিঃস্ব অবস্থায় থাকে। আরেকটা আসতেছে মিসকিন, এটা হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু, লা মানে ইয়াহুদ্দু হলো উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা, কাউকে উৎসাহিত করা। আলা মানে উপর, তারপরে তাআম
মানে খানা, তাআমুন মানে খানা। অনেক সময় তাআম ইসিম বলে ফেল উদ্দেশ্য হয়, এটা হলো কি ইতআম। তাহলে তাআমের অর্থ কি? আলা তাআম মানে আলা ইতআম, মানে খানা খাওয়া। আচ্ছা, আল মিসকিন যে শব্দটা বলা হয়েছে, এটা আমরা মনে করি কি মিসকিন মানে যার কিছু নাই, তাই না? অথচ মিসকিন যেটা, এটা অনেক সময় হয়তো কিছু থাকতেও পারে, কিন্তু এতটুকু নাই যার দ্বারাই সে বড় লোক বলা যাবে তাকে, মানে সচ্ছল বলা যাবে, এতটুকু হয়তো বেশি নেই। আর মিসকিন শব্দটার মধ্যে কিছুটা ব্যাপকতা আছে। একেবারে সম্পদ হারা হওয়া এটা বোঝায় না কিন্তু মিসকিন। আর মিসকিন অনেক সময় অবস্থা হিসাবেও মানুষের মিসকিন বলে, অবস্থা হিসাবে। যে যেটার মধ্যে অক্ষম ওইটার জন্য তাকে কি বলে? মিসকিন। আপনি কোনো একটা কাজ করতে পারতেছেন না, মেহনত হচ্ছে, মিসকিন। কি করবে? এটা অনেক সময় হয়তো বাদশাকেও আমরা মিসকিন বলি। বাদশা একটা কাজ করতে চাচ্ছে কিন্তু হয়তো কুলাইতে পারতেছে না, হ্যাঁ, মানে কাজটা এভাবে, তখন আমরা তাকেও হয়তো মিসকিন বলি। অর্থাৎ সে অক্ষম, আজেজ হয়ে গেছে বেচারা, খুব কষ্ট হচ্ছে। এটার একটা দলিল আছে কোরআনে, মানে সূরা এর মধ্যে কাহাফের শেষের দিকে, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিন। আল্লাহ তাআলা বলেছে এই মানে কিস্তি যেটা ছিল এটা কতগুলি মিসকিন লোকদের, এটা মানে বা বাচ্চা বলেন লোক বলেন, মিসকিনদের এটা সম্পদ ছিল। তাহলে মিসকিনের কিছু সম্পদ থাকতে পারে, কিন্তু এই মিসকিনকে খানা খাওয়ানোর কথাও কোরআনে বলতেছে। তো বিশেষভাবে এখানে আমভাবে আমরা এটা ওরফের মধ্যে এটা বুঝি পরিভাষা হিসেবে, যে এতিম মিসকিন বলতে যারা নিঃস্ব, যাদের কিছু নাই, যারা মানে অক্ষম বা নিজে কোলায় খাইতে পারে না, এরকম লোকদেরকে, আর তো যে মানবতা, তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, এটা আর কি। ওয়াইলুন যে শব্দটা, এটার অর্থ হলো ধ্বংস, হালাক বলে আর কি। হালাকুন, ওয়াইলুন অথবা আযাবুন বলতে পারেন, আল্লাহর পক্ষ থেকে শাস্তি। ওয়াইলুন একটা জাহান্নামের মধ্যে একটা ওয়াদি, উপত্যকাকে বলে, যেখানে জাহান্নামীদের ফুজ, তারপরে রক্ত ইত্যাদি এগুলা দিয়ে ভর্তি থাকবে। এটা মুনাফিকদের জন্য তিনাতুল খাবাল বলে, আল্লাহ তাআলা তাদেরকে ওইখানে এগুলো পান করাবে জাহান্নামের মধ্যে। তো ওয়াইলুনের একটা অর্থ এটাও আছে, আর একটা অর্থ আছে ওয়াইলুন মানে ধ্বংস, এবং এটা মানে আযাব এবং বড় শাস্তি। লিল মুসাল্লিন, লি মানে জন্য, আল মুসাল্লিন যারা নামাজ আদায়কারী বা নামাজ পড়ে তাদেরকে বলতেছে মুসাল্লিন। কারা? আল্লাযীনা মানে যারা, হুম, হুম মানে তারা, আন সালাতিহিম, আন মানে থেকে, সালাত এটার অর্থ এমনি আবেদনিক অর্থ অনেক আছে, যেমন নাকি দোয়া আছে আবেদনিক অর্থ। সালমান খেয়াল করো, সালাত মানে দোয়া, সালাত মানে তারপরে এই যে মানে ইস্তিগফার, দরুদ, এরকম মানে অনেক থাকতে পারে। কিন্তু পারিভাষিক যেটা অর্থ সালাত, সালাতের অর্থ হলো কি নামাজ পড়া। 5 ওয়াক্ত যে নামাজ আমরা পড়ি, ওই নামাজ পড়াকেই মানে বোঝানো হচ্ছে এখানে, মানে সালাত বলে, সালাতিহিম। সাহুন যে শব্দটা, সাহুন থেকে, অর্থাৎ এটা কি করা, ভুল করা। সাহুনের মানে একটা হলো মানে ওই যে অবহেলা করা, এটা অর্থ আসতে পারে। তো এইখানে সাহুন বলে কি বোঝানো হয়েছে? সাহুন মানে যারা নামাজের দিকে যাদের কোনো মনোযোগ নেই, মানে খেয়াল নেই, এটাকে বলা হচ্ছে নামাজের মধ্যে যারা ভুল করে, নামাজের মধ্যে গাফেল থাকে, নামাজের মধ্যে অবহেলায় লিপ্ত হয়। এটার অর্থ কি, ব্যাখ্যা কি? তাফসীরের মধ্যে কয়েক রকমের ব্যাখ্যা আছে। নামাজ কি ছেড়ে দেয়? বলছে না, নামাজ ছেড়ে দেয় না, নামাজ পড়ে যে, কিন্তু সময় মতো পড়ে না, হয়তো ওয়াক্ত চলে গেছে তারপরে পড়তেছে, অথবা নামাজ পড়ে যে নামাজের মতো করে পড়ে না। নামাজ পড়ার থেকে উদ্দেশ্য আল্লাহকে উদ্দেশ্য করে না, নামাজ পড়া থেকে খালি মানুষকে দেখানো, এটাই উদ্দেশ্য থাকে। মানুষের কাছে এটা প্রমাণ করা যে আমি মুসলিম, আমিও নামাজ পড়ি, এতটুকু। যার কারণে ওই নামাজের মধ্যে সেরকম কোনো রূহ
এরকম কোনো ইয়া থাকে না, সজীবতা থাকে না, নামাজের মধ্যে এরকম গুরুত্ব থাকে না, দেখা যায় আল্লাহর জিকির করে না বেশি। আল্লাযীনা হুম আল্লাযীনা ইউরাউন, ইউরাউ যেটা, এটার অর্থ হলো লোক দেখানোর উদ্দেশ্যে করে, যা কাজ করবে এটা কি জন্য করবে, মানুষকে দেখানোর জন্য। ইয়ামনাউনা মানে বাধা দেয়, বিরত থাকে, মানে মানুষকে দেয় না। আল মাউন, মাউনের অর্থ কেউ বলতেছে যাকাত, আর অনেকে বলতেছে মানে স্বাভাবিক যে মানুষ যেগুলা ব্যবহারের মানে জিনিস আছে, যেমন নাকি সাধারণ ব্যবহার করে, দেখছি মানে ওই যে পাতিল, তারপরে যে কোদাল, দা, হ্যাঁ, তারপরে যে মনে করেন যেগুলো মানুষের দিকে আদান প্রদান করে আর কি। আমাদের দেশে অনেক সময় এই যে কোনো মেহমান আসলে আগে আগে দেখতাম যে হ্যাঁ গরিব যারা আছে তারা ধনীদের ঘরে গিয়া পার্টি নিয়ে আসবে, বালিশ নিয়ে আসবে, বিছনা চাদর নিয়ে আসবে, আবার মেহমান চলে গেলে এগুলো আবার দিয়ে আসতো। তোগুলি প্রথা ছিল। অনেক সময় দেখা যায় সবাই মিলে একটা মানে ওই যে কি বলে যায় কমিটি করে, একটা সমিতি থাকে, সমিতির মধ্যে এটা নেয়া রাখে, বড় বড় ডেক খানা পাকানোর জন্য এগুলা নিয়ে রাখে, বাসন কোজা মানে ওই যে বিভিন্ন রকমের থলে এগুলা রাখে। তো কারো প্রয়োজন হলে ওকে দেয়, আবার ফিরাই দেয়। এরকমও কোনো কোনো গ্রামে বা মানে সমিতিতে নিয়ম আছে এটা। তো যেগুলা স্বাভাবিকভাবে মানুষকে যে জিনিস দিলে তার ক্ষতি হবে না বা স্বাভাবিক, হয়তো কেউ একটু একটু লবণ দাও, এটা দিল না, একটু চুন দাও, যেটা অনেক সময় যারা পান খায় তাদের এরকম হয়, এরকম আর কি। আশেপাশে যারা স্বাভাবিক জিনিস, একটা পেঁয়াজ দাও, এটাই না দিব না, একটু তোমাকে কেন দিব। তো মানে খুব হালকা জিনিস যেগুলা মানুষকে খরচ করা, এটা স্বাভাবিক, একটা ওরফের মধ্যে একসাথে থাকলে এটা করা হয়। ওই রকম জিনিস থেকে যে বিরত থাকে বা যে দিতে চায় না, এটাকে বলছে মাউন, মাউনকে যে বাধা দেয়। এই হলো আয়াতের মানে যে শব্দের মানে অর্থ। এখন আমরা একটু মানে অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা দেখি কি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি আপনি কি জানেন কে সেই ব্যক্তি যে দিনকে অস্বীকার করে। দিন মানে কিয়ামতকে, অথবা হিসাবকে, জাযাকে, বদলা যেটা মানে প্রতিদান দেবে ওটাকে যে অস্বীকার করে, সেই ব্যক্তি কে আপনি কি জানেন, কাকে বলা হয়। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে ওই ব্যক্তি যে ইয়তীমকে ধাক্কা দেয়, ইয়তীমকে ধাক্কা দিয়ে তাড়ায় দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যে মিসকিনের খানার জন্য উদ্বুদ্ধ করে না, নিজেও খাওয়ায় না, অন্যকেও উদ্বুদ্ধ করে না। অতএব মানে জাহান্নাম অথবা ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য বা নামাজ আদায়কারীদের জন্য যারা তাদের নামাজ থেকে মানে অবহেলাকারী, অনেক দূরে মানে চলে যায়, নামাজের দিকে তাদের মনোযোগ নেই। আল্লাযীনা হুম ইউরাউন, যারা একমাত্র লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে এবং স্বাভাবিক ব্যবহার্য জিনিস থেকে মানুষকে বাধা দেয়, এটা মানে মানুষের কাছে দিতে চায় না। এ হলো সংক্ষিপ্ত মানে আয়াতের অনুবাদ, মানে সূরাটির অনুবাদ। এই সূরাটি আসলে আমাদের জন্য কি, এটা বড় একটা জিনিস। এই সূরার মধ্যে মানে আল্লাহ তাআলা ইসলামের একটি বাস্তব জিনিস মানুষকে বুঝাইছে, মানে ইসলামের বাস্তবতা কি। হয়তো কেউ মনে করতে পারে ইসলাম মানে আকীদা, বিশ্বাস, বাস এটাই শেষ। অথবা কেউ বলতে যে ইসলাম মানে একটা ইবাদত, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, এতটুকুই, যেটা আল্লাহ ইবাদত করবে এই হিসেবে করব। ইসলামের সাথে যে মানে সামাজিক জীবনের সম্পর্ক মানে পুরোপুরি ভাবে লেগে আছে, এইটাই এই আয়াতে, এই সূরা থেকে আমরা পয়গামটা পাচ্ছি। এটা কি বাস্তব জীবন, যেটা মানুষ যেটা জীবন যাপন করে, যেটা সম্পর্ক অনেক বড়, এই পুরো জীবনটাকেই বলা হচ্ছে ইসলাম। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে দ্বীনকে যে অস্বীকার করে, প্রথম কথা হলো মানুষ মানে আল্লাহকে যে অস্বীকার করবে,
সে তো মানুষ হওয়ার উপযোগী না। তো এটা আল্লাহর হক, এটা আল্লাহর মানে অধিকার মানুষের উপরে যে মানুষ আল্লাহকে স্বীকার করবে এবং আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করার চেষ্টা করবে, এটা হলো আল্লাহর হক। তো এইখানে এই সূরার মধ্যে হকুল্লাহ এবং হকুল ইবাদ দুটোটাকে যারা অস্বীকার করে সেই হলো আসলে জাহান্নামী, সেই হলো দ্বীনকে অস্বীকারী। কে ইউকাযযিবু বিদ্দীন বলে প্রথমে এটাই বলা হয়েছে যে আল্লাহর হককে অস্বীকার করতেছে, আল্লাহর হক সে মানতে চায় না। দ্বীনের মধ্যে যদি দ্বীন হিসাবে দ্বীন ইসলাম বলেন তাহলে তো আছেই, আর এমনি দ্বীন হিসাবে আল হিসাব ওয়াল জাযা এটা যদি বলেন, দ্বীন মানে কি, মানে কিয়ামতকে অস্বীকার করে। তাহলে কিয়ামত যদি নাই মনে করে, কিয়ামতের উপর বিশ্বাস না করে কেউ, তাহলে হবে কি, এর পরিণতি হবে সে আল্লাহর কোনো কথা মানবে না, আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কে তার কোনো গুরুত্ব থাকবে না এবং সে ভয় পাবে না আখিরাতের বিষয়ে। তখন কি হবে, যা ইচ্ছা তাই করবে এই লোকটা। এইটা মানুষ হিসাবে একজন মানুষের জন্য উপযোগী নয়। আল্লাহ তাআলা বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, কে বলছে এই যে অমুসলিম বা কাফের যাকে বলা হবে যে দ্বীনকে অস্বীকার করবে সে তো কাফের। ওইটার কিছু পরিচয় আল্লাহ দিচ্ছেন সমাজের সাথে, বলছে সেম যে ওইটাকে অস্বীকার করবে সে দেখবে এখানে সেও এগুলাই করবে, এতিমকে খানা দেবে না, হ্যাঁ, এতিমকে ধাক্কা দেবে। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, এটা হলো হকুল ইবাদের মধ্যে মানে বলছে। এখানে দুইটা বিশেষ করে জিনিস বলা হয়েছে এই সূরার মধ্যে, এটা হলো আল্লাহর হকের কথা এবং বান্দার হকের কথা। যে আল্লাহর হককে অস্বীকার করবে এবং বান্দার হককে যে অস্বীকার করবে এই ব্যক্তি সবচেয়ে বেশি খারাপ ব্যক্তি, এটাই বোঝানো হয়েছে। তাহলে ওইটাই দ্বীনকে অস্বীকারী, সে কাফের, সে কোথায় জাহান্নামে যাবে। সে যদিও বা মানে নামাজ পড়ুক, লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ুক, এই নামাজ তার কোনো কাজে আসবে না, বরং এই নামাজ তাকে কোথায় নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে যদি মুনাফিক হয়। আস্তে আস্তে পরে বান্দার যে হক ওটার মধ্যে কতগুলি আছে, নিজের হক আছে, মানে বান্দা আল্লাহর জন্য যে ইবাদত করবে, এগুলোর মধ্যে সর্বপ্রথম হলো নামাজ, তাই না? এরপরে যাকাত দেয়, ভালো কাজ করে, আমভাবে সবকিছু চলে আসবে। আর বান্দাদের মধ্যে যাদের হক এদের উপর আছে এগুলোর মধ্যে যেমন নাকি মা বাপের হক আছে, প্রতিবেশীর হক আছে, ভাইয়ের হক আছে। কিন্তু একটা সমাজ নিয়ে চলার জন্য ওই সমাজের মধ্যে সবচেয়ে বেশি মানে নিম্ন অথবা দুর্বল যে লোকগুলো আছে, যারা নিজে কামাই করতে পারে না বা উপার্জন করতে পারে না, এরকম অবস্থা যাদের নাই, তাদেরকেই বিশেষভাবে এখানে উল্লেখ করে বলা হয়েছে। ওদের প্রতি সহানুভূতি যে দেখাবে না, ওদেরকে যে তিরস্কার করবে, তাড়াই দেবে, ধাক্কা দেবে, সেই হলো আসলে দ্বীনকে অস্বীকার করে। সেই কেন? কারণ সে এতিমকে ধাক্কা দিলে তার ভয় হচ্ছে না, কারণ আল্লাহকে ভয় করে না। সে প্রথমে আল্লাহকে অস্বীকার করছে, কিয়ামতকে অস্বীকার করছে, তাহলে সে এতিমকে ধাক্কা দিতে তার এটা বাঁধবে না। হ্যাঁ, সে মনে করবে বলছে যে সেই ব্যক্তি মনে করবে যে দ্বীনকেও সে অস্বীকার করতেছে, আল্লাহকেও সে মানতেছে না, মানলে তো এরকম হতো না। তাহলে এখানে আকীদার সম্পর্ক, মানুষের সামাজিক সবকিছু কাজের মধ্যে আকীদার সম্পর্কটা বড়। একটা মানুষ সবকিছু মেনে চলবে কেন? এই জন্যই সে বিশ্বাস করে যে আমার প্রত্যেকটি জিনিস সম্পর্কে আমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, একটা জররার ব্যাপারে আমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই বিশ্বাস যখন মানুষের অন্তরে জাগবে, এই বিশ্বাস যখন আসবে, তখন সে প্রত্যেকটা কাজ করতে গিয়া মানে ফুঁকে ফুঁকে পা দিবে এবং দেখবে, দেখে শুনে করবে, এমনি মানে অন্য মানুষের দেখা দেখি না, বুঝে চিনতে তারপরে করবে। এই তো তাহলে এটা যার বিশ্বাস থাকা, বিশ্বাস না থাকা, এই দুটোটার মধ্যে আশ্চর্য পার্থক্য হয়। পরে যেগুলো আসতেছে এগুলা মুখে যদিও বা বলে, অনেক সময় হয়তো মানে কাফেরদের মধ্যে দুই রকম হতে পারে, পুরোপুরি অস্বীকার করবে, আর কেউ হয়তো স্বীকার করবে না, মুখে হয়তো স্বীকারও করবে কিন্তু আন্তরিকভাবে স্বীকার করে না। তো দুজন সেম কিন্তু। তো এইখানে প্রথমে যারা কাফের আছে তাদের কথা এবং এরপরে মুনাফিকদের কথা,
তো কাফের মুনাফিক যদি না হইতে হয় তাহলে কি হবে? মুসলমান হবে। তো মানুষের তিন অবস্থা হয় আসলে, হয়তো নির্ভেজাল কাফের থাকে, অথবা নির্ভেজাল মুমিন থাকে, না হয়তো উভয়ের মধ্যখানে থাকে। ইমানও না আবার কিও না, কাফেরও না, মানে অর্থাৎ শেষ পর্যন্ত যোগফল কিন্তু ওদিকে যায়, এটা জানেন নাকি? ভালো খারাপের যোগফল কি হয়? খারাপ। এটা ভালো খারাপের যোগফল তো খারাপই হবে, কোনোদিন ভালো হবে না। তো হয় কি, মুখে যদিও বলে অন্তরে সে মানতে পারে না। এইখানে দুই রকমের মানুষকে আল্লাহ তাআলা দিন এরকম ধমকি দিয়ে বলছেন, মানে কাফের এবং মুনাফিকদের বিষয়ে। তাহলে এই দুইটা বাদ দিলে তারা খালেস মুসলমান হবে, মুমিন হবে, এটাই উদ্দেশ্য। এরকম করে তোমরা থাকো। ওদের যে সমস্ত মানে কার্যকলাপ, যে সমস্ত আচরণ, এগুলা থেকে তোমরা দূরে থাকো। এই সূরাতের মধ্যে এটাই আমাদের বলা হচ্ছে। কি কি কয়েকটা জিনিস আল্লাহ তাআলা এখানে বলছেন। প্রথম নম্বর, এরা দ্বীনকে অস্বীকার করে। দ্বীনকে অস্বীকার করে, জাযা, হিসাব, আখিরাত, কিয়ামত, এগুলা সবকিছুকে অস্বীকার করে। দ্বীন ইসলামকেই মানে না। তাহলে আল্লাহর বান্দা হইতে হলে, সত্যিকারের মানুষ হতে গেলে এটাকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে, আখিরাতকে মানতে হবে। আর এটা এমনিও যুক্তিযুক্ত, অবশ্যই আসবে এটা। তো ওইটা মানলে মানুষের প্রত্যেকটা কাজের মধ্যে এটা একটা প্রভাব আসবে। তারপরে দ্বিতীয় যেটা, ইয়েতিমকে ধাক্কা দেওয়া, এটা মারাত্মক একটি পাপ। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। যে তাকে আল্লাহ ইতিম বানাইছেন, আল্লাহ চাইলে যে ব্যক্তি ধাক্কা দিচ্ছে তাকেও তো ইতিম বানাইতে পারতেন, এটা চেঞ্জও তো করতে পারতেন। এটা বুঝে মানুষ যেন ইতিমকে দেখে ধাক্কা না দেয়, ইতিমকে যেন সহযোগিতা। ইসলাম সবসময় দেখা যায় ইতিমের পক্ষে, মিসকিনের পক্ষে, আজের যারা ছিল তাদের পক্ষে কথা বলছে। আজকে আফসোসের বিষয়, পৃথিবীতে এমন যে সমাজে যাদেরকে কেউ দেখছে না, যারা অবহেলিত, এদের ব্যাপারে সহানুভূতি দেখানোর জন্য আমাদের দেশে বিদেশ থেকে অনেকে মানে কি আমদানি করা হচ্ছে। বিদেশ থেকে অনেকে আসি আমাদের এই জিনিসগুলো যেন নতুন করে দেখাচ্ছে যে আমরাই তোমাদের গরিবদেরকে মানে দান করতেছি। যার কারণে হয় কি, দাতা গোষ্ঠী বলে কতগুলো অমুসলিম লোককে বিশেষভাবে বোঝা যায়। দাতা গোষ্ঠী, দাতা দেশ, মানে ওরা দাতা। আরে মুসলমান না দাতা হবে? দিবে কারা? মুসলমান থেকেই তো এটা প্রয়োজন ছিল যে ওরাই দিবে, কিন্তু আফসোসের বিষয় ওই জিনিসটা আমাদের উপরে চাপাই দিচ্ছে, ওরাই নিয়ে নিছে, আমাদেরকে নতুন করে শিক্ষা দিচ্ছে যে মানবতা এটাকে বলে, তাই না? অথচ ইসলাম ওই সবকিছু শিক্ষা দিচ্ছে। ইসলামের যারা মানত তারাই সবকিছু বলছে। পৃথিবীর মধ্যে আপনারা যদি সমাজ কল্যাণের চিন্তা ভাবনা করেন, সমাজ কল্যাণমূলক কাজের, তাহলে মুসলমানদেরকে সর্বপ্রথম এগুলোতে দেখা যাবে। এবং মুসলমানদের বড় বড় বাদশারা যে সমস্ত কাজ করছে, মানে কবরস্থানের জন্য জমি ওয়াকফ করা, এবং মুসলমানদের হসপিটালের জন্য জমি ওয়াকফ করা, আলাদা ফান্ড করা ইত্যাদি, এমনকি জানোয়ারের রক্ষণাবেক্ষণের জন্য আলাদাভাবে ওদের ফান্ড ছিল মুসলমানদের ইয়ার মধ্যে, ইতিহাস যেটা দেখা যায়। কিন্তু আফসোস এগুলা আমাদের থেকে আস্তে আস্তে যাইতে যাইতে সব অন্যদিকে চলে যাচ্ছে। ওয়াকফের তো চিন্তাই নেই, যা যে আসছে এটা আর বাইর করার চিন্তাই করি না আমরা, না এটা কেমনে বাইর করবো, একটা দিনের দিলে আমার তো মানে ক্ষতি হয়ে যাবে, অনেক বেশি কমে যাবে। এটাই হয়তো অনেকের অন্তরে আজ মুসলমানদের মেশাল হিসাবে বলতেছি আর কি, কাজ করতেছে। মায়া মোহাব্বত মানে ইয়ার ধন সম্পদের এত বেশি হচ্ছে, খরচ করতেই আমাদের অসুবিধা। আবার শয়তান আছে, লাগাই দেয় একটু পয়সা আসলে এটা করো, এটা করো, এটা করো। তো গরিবরা মাহরুম হয়ে যায়, গরিবরা পায় না, তাদের হক পায় না, বুঝলেন? এক রকমের আর। তো আল্লাহ তাআলা বলতেছে না, এটা একটা সমাজ, তোমাদেরকে আমি সামাজিক একটা জীব হিসেবে বানাইছি, সমাজকে একসাথে নিয়ে আগে বাড়বে। সমাজের মধ্যে যারা বেশি অবহেলিত থাকে, যারা বেশি দুর্বল আছে, যারা কমজোর, যারা অক্ষম, তাদেরকে তোমরা হাত ধরে আগে বাড়াও। তাদের মানে সহানুভূতি করার জন্য তোমরা এগিয়ে আসো। এটা না, আল্লাহ চাইলে তো নিজেই দিতে পারতেন। তো এখানে আমাকে আসতে বলা হচ্ছে কেন? আমাকে আসতে বলা হচ্ছে এটা মানবতার একটি প্রমাণ মানুষের সামনে রাখার জন্য, যে আল্লাহর বান্দারা যারা আল্লাহকে মানে তাদের অবস্থা এরকম হয়।
তারা নিজের জন্য জীবন যাপন করে না, তারা সবার জন্য জীবন যাপন করে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের জন্য। নিজের জন্য যে আমি সবকিছু খাবো এটা নয়, আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে, হয়তো আমার প্রতিবেশী আশেপাশে যারা আছে সবার উদ্দেশ্যে দিচ্ছে, তাই না? আর এই সম্পদ এটা আমার নয়, এটা আল্লাহর আমানত। এটা আল্লাহ তাআলা চাইলে তাকেও দিতে পারতেন, তাকে দিয়ে আমাকে এতিম, আমাকে অক্ষম করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, এটার শুকরিয়া করে আমি তাকে কিছু সহযোগিতা করব। এই মেসেজগুলো এই আয়াতের মধ্যে আছে। তারপরে তৃতীয় জিনিস যেটা, এটা মানে মিসকিনকে খানা খাওয়ানো। যারা মিসকিন ওই সময় খাইতে পারে না, খাওয়ার অবস্থা মানে খাওয়ার জন্য এরকম ব্যবস্থা নাই, তাদেরকে আপনি মানে খানা মানে দিবেন, অন্ন দান করবেন। এটা হলো বড় একটা ইবাদত। তো এটাকে বলতেছে এখানে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআম, এটা বলে নাই যে নিজে খাওয়ায় না। তাহলে যে নিজে খাওয়ায় না এটা তো আছেই, নিজে খাওয়ায় না আরেকজনকেও বলে না যে ওকে খাওয়াও, তাহলে নিজেও খাওয়াইতে হবে, আরেকজনকেও মানে বলতে হবে, যেন উদ্বুদ্ধ করতে হবে যে ভাই এতিমকে খানা খাওয়া। এতিমকে খানা খাওয়া বা মিসকিনকে খানা খাওয়া বা ফকির মিসকিন, এখানে বলতে গেলে মানে সব যারা অবস্থা ভালো না তাদের সবাই অবস্থা আর কি, এতিম মিসকিনের খাবারের ব্যবস্থা করা। এটা কোরআন হাদিসে বা ইসলামের বিধানগুলো আপনি দেখেন তাহলে অবাক হবেন, এটা এত বেশি উদ্বুদ্ধ করা হয়েছে খানা খাওয়ানোর প্রতি। বলা হয়েছে যে আল্লাহর বান্দা কারা, আল্লাহর বান্দার পরিচয় দিতে গিয়া ওয়ুতঈমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, তিনটা শব্দ বলছে এখানে। মিসকিনকেও খাওয়ায়, এতিমকেও খাওয়ায়, এবং কয়েদি যারা মানে জেলের মধ্যে তাদেরকেও খাওয়ায়। আসলে এই লোকটা জেলের মধ্যে আবদ্ধ, হয়তো জানা নাই যে দোষী না নির্দোষী, এটা তো খায়ের দুনিয়ার মধ্যে আর কইবা ফাইসালা হয়। অনেক সময় দেখা যায় কোনো দোষ নাই, তাকে জেলে দেওয়া হয়েছে। অনেক সময় যে সবচেয়ে বড় দোষী সে আরামে ঘুরতেছে, হ্যাঁ, তার কোনো ইয়াই নাই। এরকম মানুষ তো আর গায়েব জানে না, চোখের মধ্যে ধুলা দিয়ে আর কিছু করে। কিন্তু এই যে লোকগুলা অসহায় পড়ে আছে, তাকে সহযোগিতা কে করবে? মানে এর সহযোগিতার জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে উদ্বুদ্ধ করতেছে, তোমরা পয়সা দাও, এদেরকে খাওয়াও। ওয়ুতঈমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আবার খানা খাওয়াই এটা বলবে না যে তোমাদেরকে খানা দিই নাই আমি, তুমি এতিম ছিল, তোমাকে পালে নাই, এটা বললে তো শেষ হয়ে গেল। হ্যাঁ, তারপর বরং বলবে কি, বলবে যে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আর কিছু না, আমি কেন খাওয়াচ্ছি? শুধু আল্লাহর জন্য। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, মানে লিওয়াজহিল্লাহ বলে আমরাও ওয়াজহিল্লাহ বলি, লিওয়াজহিল্লাহ করতেছি বলি, কিন্তু সাথে সাথে লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহু আকবার। তুমি জাযাকাল্লাহ বলো, আমি এটাও চাই না। তুমি একবার আমাকে শুকরিয়া বলো, ভাই অনেক বড় কাজ করছেন, এটাও আমি চাই না। হ্যাঁ, এতটুকু আমার মানে এর মধ্যে নাই যে আমি, এটা আমার দায়িত্ব ছিল তোমাকে খাওয়ানো, আমি করলাম, তাই না? এভাবে মানে যাও। তাহলে তো মানে মিসকিনকে খানা খাওয়ানো, অসহায় লোকদেরকে মানে খাওয়ার ব্যবস্থা করা, অন্নর ব্যবস্থা করে দেওয়া, এটা বড় একটি ইবাদত, সামাজিক ইবাদত, যেটা আল্লাহ তাআলা মুসলমানদের উপরে ফরজ করছে। এমনকি এটা না করার কারণে এখানে আল্লাহ তাআলা এটাকে দ্বীন অস্বীকারী বলতেছেন, যে কিয়ামতকে অস্বীকারী। কত বড় মারাত্মক মানে কথা এই জিনিসটা। তো এটা আমাদেরকে মানে খেয়াল করতে হবে। কোরআনের অনেক জায়গায় দেখবেন কারো কোনো মানে কোরআনে অথবা হাদিসে যে কেউ একটা ভুল করছে, এটার মানে পানিশমেন্ট বলেন অথবা এটার প্রায়শ্চিত্ত হিসাবে যেটা দেওয়া যায়, বলতেছে 10 জন মিসকিনকে খানা খাওয়া, অথবা কোথাও আছে যে 60 জন মিসকিনকে খানা খাওয়া, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। কোথায় 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 এটা সম্পর্ক, তাই না? মানে আর কি ওই এতিমকে খানা খাওয়া, এটা যদি পারো করো। আর অন্য জায়গায় বলছে কি ফাতাহরিরু রাকাবা, একজন মানুষ গোলাম, সে বন্দী হয়ে গেছে, পয়সা দিয়ে তাকে আজাদ করে দাও। অথবা মানে কারো অসুবিধা, ইসলাম কি চায়, কার পক্ষে যাচ্ছে বেশি?
মানে মুসলমানদেরকে কার পক্ষে যাইতে বলা হচ্ছে? আমরা মানে মানে যারা মজলুম, যারা অসহায়, যারা আর্ত, তাদের কাছে গিয়ে আমরা তাদের সহযোগিতা করি। এটা আল্লাহ তাআলা, এটাই ইবাদত, এটাই দ্বীন। ইসলাম মানে খালি আমি শুধু নামাজ পড়িয়া বসে থাকলাম, মোজ মারলাম, সব কিছু পয়সা কামাই করে বসে থাকলাম, এটা নয়। এটাই মানে বাস্তবতা, এটা বোঝানোর জন্যই এই সূরা আসলে। এই সূরাটা আমাদেরকে বড় একটি পেগাম দিচ্ছে যে ইসলাম খালি মুখের কোনো জমা খরচ নয়। যতক্ষণ আমার মুখের কথাটা কাজে পরিণত হবে না, তাহলে আমার ইসলামের দাবিটা সত্যিকার অর্থে দাবি হবে না। এই সূরা থেকে আমরা এটাই মানে মেসেজ পাই। তারপরে আল্লাহ তাআলা বলতে, এখানে দেখেন প্রথমে তাওহীদের কথা মানে বা আল্লাহর ঈমানের কথা বললেন, তারপরে সামাজিক যে হকুক, মানুষের উপরে যে এতিমের হক, সামাজিক লোকদের, ওইটা আগে বলছেন। এরপরে ব্যক্তিগত যে হক বান্দার আল্লাহর উপরে আছে এইটা বলতেছে। এটার সাথেও আবার এটার মধ্যে মানুষ কি যে ভুল করে, মানে আল্লাহর ইবাদত করতেছে, অনেকে হয়তো খায় ওইটা করবে না, এমনি ব্যক্তিগত আল্লাহর ইবাদত করবে, কিন্তু ওইটার মধ্যেও কি মারাত্মক অবস্থা হয় এটা দেখেন। নামাজ পড়া এটা ব্যক্তিগত জিনিস, মানুষ নিজের জন্য পড়বে নামাজ, সওয়াব নিজে পাবে, কিন্তু এই নামাজটাও অনেক সময় হয়তো ঠিক মতো পড়ে না, বা এই নামাজ থেকেও তার উদ্দেশ্য হয় লোক দেখানো, আল্লাহকে রাজি খুশি করা, এটা কোনো উদ্দেশ্য থাকে না। তাহলে তখন তার এই ইবাদত তাকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে না, নিয়ে আসবে না, কারণ তার উদ্দেশ্য আল্লাহকে ভয় করে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসিয়া কোনো করতেছে তা নয়। আর ইবাদতের মধ্যে এই জিনিসটা থাকতে হয়। ইবাদত হবে কখন? আশা আল্লাহর উপরে, ভয় আল্লাহকেই, তাই না? মহব্বত আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে আমি এই কাজটা করতেছি। তাহলে এইটুকু যদি মানুষের অবস্থা হয়, তাহলে লোক দেখানোর উদ্দেশ্য ওখানে থাকার বিষয় না। আমি কাউকে দেখুক না দেখুক এটা বড় জিনিস না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর উপরে আশা করি, আল্লাহর উপরে ভরসা করি, তাই না? আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কাছে দাঁড়াইতে আমার ভালো লাগে। হ্যাঁ, যেমন ইবাদতের মধ্যে একটা মজা পাওয়া যায়, এটা এই মহব্বতটা না থাকলে আপনার ইবাদতের সেই মজাটাও তো কোনোদিন আসবে না। আসবে নাকি? কোনোদিন আসবে না, মহব্বত না থাকলে আসবে না। তো আমি মুখে বলতেছি কিন্তু আমার উদ্দেশ্য আল্লাহ না আরেকটা, তাহলে এই ইবাদত মানুষের কোনো কাজে আসবে না। যদিও বা হয়তো বাহ্যিক দিক দিয়ে কেউ বলবে না ইবাদত করে নাই, কিন্তু আসলে বাস্তবে আল্লাহর কাছে গিয়া হয়তো কিছু পাওয়া যায়, কারণ উনি তো সবকিছু জানেন, অন্তরের খবর তো আলিমুন বিযাতিস সুদূর, অন্তরের খবর তো আল্লাহ জানেন। তাহলে আমাদের এগুলা এই চালাকি এগুলো এখানে চলবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা বলে এখানে আল্লাহ তাআলা মানে প্রায় 2-3টি আয়াতের মধ্যে এটা গুরুত্ব দিয়ে বলছেন যে নামাজের গুরুত্ব থাকা এটা তোমার, কারণ বান্দা এবং আল্লাহর সম্পর্কই তো হলো কি নামাজ। বান্দা আল্লাহর সম্পর্ক এমন একটা সম্পর্ক যেটা দৈনিক একেবারে, এটা তো 5 বার তো ফরজ, দৈনিক 5 বার যদি মানে বালেগ হয় তাহলে ফরজই, মানে তাকে আল্লাহর কাছে আসিয়া আত্মসমর্পণ করতে হবে এবং আল্লাহর কাছে গিয়ে কথা বলতে হবে, আবার দোহরাইতে হবে সে যে আল্লাহর বান্দা এবং তার উপর আল্লাহর কর্তৃত্ব আছে, সে আল্লাহর সবকিছু মানে, এগুলো আবার দোহরাইতে হয়। নামাজ পড়া মানে কি? বারবার এগুলোই তো করেন, আল্লাহর জিকির বেশি করলেন, আবার বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এইসব কথাগুলি বারবার বলেন, মানে নিজেকে তৈরি করা, নিজেকে বারবার মানে সতর্ক করা যে আল্লাহ তোমারই বান্দা। এই জন্য বলা হয় নামাজ আল্লাহর সাথে সম্পর্কের সবচেয়ে বড় মাধ্যম এটা। ওই জিনিসটাই যদি বান্দা নষ্ট করে দেয় তাহলে তার চেয়ে খারাপ আর কে হবে? আল্লাহ বলতেছে যারা ওইটা নষ্ট করে তারাও ইউকাযযিবু বিদ্দীন, এরাও আসলে দিনকে স্বীকার করে না, বিদায় এই অবস্থা হয় তাদের। আখিরাতকে অস্বীকার করে, বিদায় এই অবস্থা হয়। এদের জন্য আল্লাহ বলতেছে এদের ধ্বংস অথবা এদের জন্য হালাকত, এদের জন্য জাহান্নাম। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ পড়ে কিন্তু নামাজ থেকে তারা অনেক দূরে। এখানে আন বলছে, এটা আল্লাহ তাআলার রহমত ছিল, এখানে ফি বলে নাই। ফি বললে তো আমরাও অবস্থা খাই হয়ে যায়। ফি মানে নামাজের মধ্যে ভুল হয়ে যাওয়া, এটাকে সাহাফিস সালাত বলে। আর যদি নামাজ থেকে মনোযোগ না থাকা নামাজের দিকে,
এবং নামাজের প্রতি কোনো গুরুত্ব না থাকা, এটাকে বলে সাহু আনিস সালাহ, মানে সে নামাজ থেকে বিরত। এখানে অর্থ কি, নামাজ পড়ে না এটা বলতে, অনেকে মুফাসসিরিনরা বলতেছে না নামাজ পড়ে না, এটা উদ্দেশ্য না। যারা নামাজ পড়ে না তাদেরকে মিন করা হয় নাই, নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ে যে নামাজের মধ্যে কিচ্ছু নাই, নামাজটা পড়ছে আল্লাহর ওয়াস্তে না, বান্দাকে দেখানোর ওয়াস্তে নামাজ পড়ছে, এটা আসতেছে পরের আয়াতে, তাই না? এবং অথবা নামাজ পড়ে যে নামাজকে অনেক দীর্ঘায়িত, মানে তাখির করে, বিলম্ব করে, মানে বেশি লেট করে, করতে করতে কোথায় যায়, ওয়াক্ত প্রায় শেষ হয়ে গেছে, ওয়াক্ত যখন বের হয়ে যায় তারপরে তাড়াহুড়া করে এসে 2-3 ঠুকর মারিয়ে তারপরে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, তিলকা সালাতুল মুনাফিক, হাদিসের মধ্যে আছে তিলকা সালাতুল মুনাফিক, ওইটাই হলো মুনাফিকের নামাজ। বলছে কি, বলছে যে ইয়াজলিসু ইয়ানতাযির, সূর্য দেখতে থাকে, অপেক্ষা করতে থাকে, হাত্তা ইযা আসফারাত, এখন যখন সূর্য একেবারে কি হয়ে গেল, হলুদ বর্ণ হয়ে গেল, অর্থাৎ এই যে এখন মাগরিবের টাইম চলে আসছে, আসরের নামাজ পড়েই নাই, মানে গম মারতে আছে, কি কথা পড়বো আর কি দেখি না, সূর্য যখন একেবারে হলুদ বর্ণ হয়ে গেল তখন তাড়াহুড়া করে এসে, তো হাদিসের মধ্যে এরকম শব্দ আছে, বলছে 4টা ঠুকর মারে। সুবহানাল্লাহ, 4টা ঠুকর মারে, বুঝছেন? মানে মুরগি যেভাবে ঠুকর মারে, 1টা 2টা 3টা 4টা 4 রাকাত এভাবে পড়ে, অর্থাৎ লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। এই নামাজের মধ্যে সে আল্লাহকে জিকির করে না, আল্লাহকে স্মরণ করে, খুব মানে কোন রকম যেন জান বাঁচাইলো আর কি, কোন রকম একটা বুঝ দিলাম যে আমি নামাজ পড়ছি। এই নামাজ পড়তে বলছে আল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুক, মানে সবাইকে মাফ করুক। এরকম যারা নামাজকে তাখির করে, আল্লাযীনা ইউআখিরুনা আস-সালাতা হাত্তা ইউআদ্দুন বাদা খুরুজিল ওয়াক্ত, মানে ওয়াক্ত চলে যাওয়ার পরে নামাজ আদায় করবে, এভাবে যারা, অর্থাৎ এটা মানে কি, নামাজের কোনো গুরুত্ব নাই, নামাজ আসলো, সময় আসলো, এটা তার মধ্যে নামাজের কোনো গুরুত্বই নেই। এই হিসাবে দেখতে গেলে সুবহানাল্লাহ, এই নেফাকের মধ্যে আরো কতজন না আছে, নামাজের গুরুত্ব কয়জনের মধ্যে আছে। এরা নামাজ পড়ে, এরা বলতেছে, যারা পড়েই না তাদের বেলায় কি হবে, তাহলে এখন তো বুঝতে পারতেছে, যারা মোটেই পড়ে না তাদেরকে কিভাবে ভয় করা দরকার, যারা পড়ে তারাই অবস্থা। এইখানে কিন্তু বিশেষভাবে মুনাফিকিনদের কথাই বলা হয়েছে, যারা নামাজ পড়লেও, পড়তে আসলেও মানুষকে দেখানোর জন্যই নামাজের জন্য আসে। বলছে যে আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে পড়বে। তাহলে নামাজের গুরুত্ব এবং নামাজের মধ্যে ইখলাসের গুরুত্ব, এবং নামাজের মধ্যে যদি ইখলাস থাকে, আর এই নামাজটা আমাদের ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি আমার জীবনে যেটা আসে ঈমানের পরে, এটা হলো নামাজ। বারবার আমাকে করতে হয়। তাহলে অন্য আমল এটা এত গুরুত্বপূর্ণ, এটা যদি ইখলাস ছাড়া কবুল না হয়, অন্য আমল কি ইখলাস ছাড়া কবুল হবে? অবশ্যই না। তাহলে সব আমলের মধ্যে আপনার ইখলাস থাকতে হবে। নামাজের মধ্যে যেমন ইখলাস, সাথে সাথে সব আমলের মধ্যে আপনাকে ইখলাস থাকতে হবে, নিঃস্বার্থতা থাকতে হবে, আল্লাহর ওয়াস্তে করতে হবে। তারপরে গিয়ে আপনি মানে ওই যে ইউকাযযিবু বিদ্দীনের যে অবস্থা, এটা থেকে হয়তো পরিত্রাণ পাবেন, এটা থেকে হয়তো আমরা বাঁচতে পারবো, মুক্তি পাবো। ওয়ায়ামনাউনাল মাউন, শেষে আসিয়া মাউনের অর্থ কেউ বলতেছে যাকাত, যারা যাকাত দেয় না, স্বাভাবিক, যারা যাকাত আদায় করবে না, যাকাতকে ফরজ মনে করবে না, এরাই তো ইউকাযযিবু বিদ্দীন, এরা দ্বীনকে আসলে অস্বীকার করে। এখানে অন্য অর্থে যেটা মানে প্রায় মুফাসসিরিনরা যেটা বলছেন, এটা ওই যে মানে ব্যবহার্য যে সমস্ত বিষয় মানে আছে মানুষের মধ্যে, ওই জিনিসগুলোকে যারা বাধা দেয়, এটা মানে কি, এরা মনে করে যে আমি আমারটাই, আমি কাউকে দেব না, সে মনে করে এটাই সবসময় তার কাছে থাকবে। অথচ সামাজিকতা যেটা, এটা হলো কি স্বাভাবিক ছোটখাটো জিনিস, এটা দিতে পারে মানুষকে, এটা দিলে কোনো অসুবিধা নেই। ওইটাও যারা করে না তারাও এটার অন্তর্ভুক্ত হবে। মানে আসলে এরা আল্লাহকে ভয় করে না, বা আখিরাতের কোনো আশা ভরসা তাদের অন্তরে নাই, যার কারণে সে এটা করতেছে। ওয়ায়ামনাউনাল মাউন, এই সূরাতে আসলে আমরা অনেক শিক্ষা মানে পাইতে পারি। মানে বড় একটা শিক্ষা
মানে কয়েকটা জিনিস যেটা মানে একটা একটা করে দফা হিসাবে বলা হচ্ছে, দিনকে অস্বীকার করা, আখিরাতকে না মানা, মানে হিসাব কিতাব যেটা না মানা, এতিমকে মানে করা, ধাক্কা দেওয়া, মিসকিনকে খানা না খাওয়ানো বা তার জন্য উদ্বুদ্ধ না করা, এবং নামাজের মধ্যে মানে এই যে একাগ্রচিত্ত না থাকা, অথবা নামাজ ওয়াক্তের পরে পড়া, নামাজের মানে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া, এবং এই যে মানে স্বাভাবিক যেটা ব্যবহারের জিনিস এগুলা মানুষকে না দেয়া, এইসব জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এইসব জিনিস করলে সে দিনকে অস্বীকারী হয়ে যাচ্ছে, আল্লাহ বলতেছেন। তাহলে সত্যিকার অর্থে যারা মুমিন তাকে এগুলোর বিপরীত পক্ষ নিতে হবে। না, আমরা এই পক্ষে নয়, ওই পক্ষকে আমরা গ্রহণ করব, দিনকে অস্বীকার করব, এতিমকে দেখা দেব না, মিসকিনকে মানে খানা খাওয়ানোর জন্য নিজেকেও খাওয়াবো, অন্যকে উদ্বুদ্ধ করবো। কারণ নামাজ যে পড়বো শুধু আল্লাহর ওয়াস্তেই পড়বো, নামাজকে সময় মতো পড়বো, মানে নামাজ সময়ের থেকে বেশি মানে মানে লেট করব না, হ্যাঁ, মানে দেরি করব না, যেখানে আছে ওখানেই সময় মতোই পড়ার চেষ্টা করব। আর মানুষকে ছোটখাটো জিনিস যেগুলো এগুলোর জন্য কিছু মানা মানুষকে করব না। এটা আসলে খুব খারাপ দেখা যায়, যারা মানুষের ছোটখাটো জিনিসের জন্য মানুষকে বাধা দেয় না। তো এটা মানুষ আইব মনে করে, এটাকে একটা দোষ মনে করে, স্বাভাবিক। এমনি আমাদের দেশেও মানে আমাদের পরিবার মানে যেটা সমাজেও এটাকে একটা দোষ মনে করা হয়। এটা মানে ইসলামের মধ্যেও এটা একটা দূষণীয় হিসাবে আল্লাহ তাআলা এটাকে বলতেছেন। সুতরাং এটা দোষের বিষয়। ছোটখাটো বিষয় যদি হয় তাহলে মানুষকে সহযোগিতা করবে, একে অপরের সাথে থাকবে। এই সূরার এই পেগাম আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। তাহলে এই সূরার মধ্যে আমরা স্পষ্ট জানতে পারলাম ইসলাম শুধু মুখের আকীদা বা কয়েকটি ইবাদতের নাম নয়, এটা সামাজিক একটি মানে জীবন বিধান, যেটা সমাজের সাথে, মানুষের আকীদার সাথে, ব্যক্তিগত সামাজিক জীবনের সাথে পুরোপুরি ব্যাপ্ত। এটাকে আমাদেরকে সেভাবেই বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।